হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি কাতলা মাছ দিয়ে আর ডাঁটা দিয়ে রান্না করব। চলো, মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি দুবার। এবার একটু ভিনিগার দিয়ে রেখেছি। 1 চামচ নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব, তারপর তেলে ভেজে নেব। একটা একটা করে মাছ আমি সব দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব মাছগুলোকে। তো তোমরাও গরমে এরকম ডাঁটা দিয়ে মাছের ঝোল করতে পারো, খুব ভালো লাগে খেতে আর শরীরের পক্ষেও খুব ভালো। এবারে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব একইভাবে। দেখো, আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, কত সুন্দর আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এবার আমি এখানে গুঁড়ো মশলা কিছু তৈরি করে নেব। আমি এখানে কাশ্মীরি লঙ্কা, লাল লঙ্কা, ধনে, জিরে, নুন, আদা রসুন বাটা নিয়েছি। এটা গুলে জলে এবারে দিয়ে দেব। তো আমি এখানে সরষের তেলে 5 ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে মশলাটা আমি অ্যাড করে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে ধুয়ে কেটে রাখা ডাঁটা, আলু দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ডাঁটাগুলো অ্যাড করে দিলাম। এবার ভালো করে আমি কষিয়ে নেব, যতক্ষণ না মশলার গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু কষিয়ে নেব। কষানো হয়ে আসলে আমি এখানে জল অ্যাড করে দেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করবে, কমেন্টে জানাবে রেসিপিটা কেমন হয়েছিল। একটা লাইক দিয়ে দেবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে। দেখো, জল অ্যাড করে দিয়েছি। কত সুন্দর কালার এসছে দেখো। তো এবারে আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। তারপর আমি ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দেব। ধনে পাতা দিয়েও আমি এখানে 10 মিনিট ঢাকা চাপা দিয়ে জাল করে নেব। 10 মিনিট পর আমি ঢাকা খুলে ভালো করে একটু নাড়াচাড়া করে টমেটোগুলো একটু গলিয়ে দেব। তাহলে তরকারিটা খেতে আরও ভালো লাগবে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ওপর দিক থেকে। মাছগুলো দিয়েও আমি ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে ফের আমি এখানে 10 মিনিট রান্না করে নেব। দেখো, ফুটে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। কত সুন্দর কালার এসছে, দেখো কত সুন্দর হয়েছে রেসিপিটা। তো কমেন্টে তোমরা অবশ্যই বলে যাবে কেমন হয়েছিল রেসিপিটা। তোমরাও বাড়িতে একবার এরকমভাবে রান্না করে দেখবে, খেতে খুব ভালো লাগে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে।